বস কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখি। আমি অনেকবার লোক, অনেক ভাই আবার চিন্তা করতে হয়েছে। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলে তো আমরা ছাড়তে পারি না। কি শালিমা বিল্ডার্স? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে, সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দেবে। একটি অপহরণ, তার সাথে জড়িয়ে আছে রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ আর সম্পর্কের ভাঙাগড়ার এক গভীর গল্প, যেখানে ভালোবাসা আর ঘৃণা একসাথে লড়াই করছে, আর সত্যটা বারবার চাপা পড়ে যাচ্ছে মিথ্যার আড়ালে। মেঘলার মনে আসলে কি চলছে? অনিক কি সত্যিই দোষী, নাকি সে আবারও কোনো বড় ষড়যন্ত্রের শিকার? আর রাতুল কি নতুন করে এমন কোনো খেলা শুরু করেছে যেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, চলুন শুরুতেই ফিরে যাই গত এপিসোডে। আমরা দেখতে পাই হঠাৎ করেই রাস্তায় মুখোমুখি হয় মেঘলা এবং অনেক। একসময় যারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ তাদের সম্পর্ক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে শুধুই অভিযোগ, রাগ আর অবিশ্বাস। কথার পর কথায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেক শেষ পর্যন্ত মেঘলাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এই একটি দৃশ্যই বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই, বরং ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই ভাঙনের মাঝেই প্রবেশ করে রাতুল, যে শুরু থেকেই এই সম্পর্কটাকে শেষ করে দিতে চায়। সে অনিকের পুরনো বাড়িতে গিয়ে চাচা চাচির সাথে কথা বলে এবং এমন একটি তথ্য দেয় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। এই সত্য জানার পর সবাই অবাক হয়ে যায়, কিন্তু রাতুলের উদ্দেশ্য শুধু এই তথ্য দেওয়া নয়, বরং সে চায় এই তথ্যকে ব্যবহার করে আরও বড় বিভেদ তৈরি করতে। রাতুল খুব ভালো করেই জানে যে অনিক এবং মেঘলার মধ্যে ইতিমধ্যেই দূরত্ব তৈরি হয়েছে, আর সেই সুযোগটাই সে কাজে লাগাতে চায়। সে পরিকল্পনা করে এমন কিছু করার যাতে এই দূরত্ব আর কখনোই কমে না যায়। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে সে বেছে নেয় সবচেয়ে ভয়ঙ্কর পথ, অপহরণ। এরপর আমরা দেখি কিছু ভাড়া করা লোক মেঘলাকে অনুসরণ করে এবং সুযোগ বুঝে তাকে অপহরণ করে ফেলে। মেঘলাকে একটি পরিত্যক্ত নির্জন বাড়িতে আটকে রাখা হয়, যেখানে তার সাহায্যের কোনো উপায় থাকে না। এই পুরো ঘটনাটি এতটাই হঠাৎ ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু পাল্টে যায়। এরপর অপহরণকারীরা অনিকের ফোনে কল করে, কিন্তু সেই সময় ফোনটি রিসিভ করে বৃষ্টি। তারা জানিয়ে দেয় যে মেঘলাকে অপহরণ করা হয়েছে এবং তাকে বাঁচাতে হলে অনিককে নির্দিষ্ট একটি ঠিকানায় আসতে হবে। এখানেই শুরু হয় আরেকটি দ্বন্দ্ব। অনেক প্রথমে যেতে চায় না, তার মনে জমে থাকা অভিমান আর কষ্ট তাকে আটকে রাখে। সে মনে করে যে মানুষটি তাকে কখনোই সম্মান দেয়নি, তার জন্য সে কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে। কিন্তু বৃষ্টি তাকে এমনভাবে বোঝায় যা তার ভেতরের মানবিক দিকটাকে জাগিয়ে তোলে। বৃষ্টি তাকে প্রশ্ন করে, যদি সে নিজে এই পরিস্থিতিতে থাকতো তাহলে কি অনিক তাকে বাঁচাতে যেত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অনিক বুঝতে পারে সে এখনও মেঘলাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারে না। অবশেষে অনেক সিদ্ধান্ত নেয় এবং ঘটনাস্থলের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে সে মেঘলাকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করার জন্য লড়াই শুরু করে। গুন্ডাদের সাথে তার এক তীব্র সংঘর্ষ হয়, যেখানে সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মেঘলাকে বাঁচায়। কিছুক্ষণ পর মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। রাতুল সেখানে উপস্থিত হয় এবং পুরো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। সে এমনভাবে কথা বলতে শুরু করে যেন এই পুরো ঘটনাটি অনেকেরই সাজানো একটি নাটক। অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু চারপাশের পরিস্থিতি এমনভাবে তৈরি হয় যে তার নির্দোষ থাকা সত্ত্বেও সব দোষ তার ওপর এসে পড়ে। রাতুল তার পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে ভাড়া করা লোক দিয়ে মিথ্যা প্রমাণ তৈরি করে। মেঘলা, যে আগেই রাগ আর সন্দেহে ভুগছিল, সেই প্রমাণ দেখে পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে অনিকই এই অপহরণের পেছনে রয়েছে। সে মনে করে অনিক তার গর্ভের সন্তানের ক্ষতি করার জন্যই এই ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। এই ভুল বোঝাবুঝি মেঘলাকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু একই সাথে তাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে তোলে। সে কোনো কিছু যাচাই না করেই অনিকের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এই সময়টাতেই রাতুল আবার সুযোগ নেয় এবং তাকে উস্কানি দেয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর গল্প আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি চাপ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ারও চেষ্টা করা হয়। একজন নির্দোষ মানুষ কিভাবে পরিস্থিতির কারণে অপরাধী
অপরাধীর মতো আচরণ পায় সেই চিত্রই এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই অবস্থায় এগিয়ে আসে বৃষ্টি। সে থানায় গিয়ে অনেককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে এই মামলাটি করেছে মেঘলা নিজেই, তাই তাকে ছাড়া কোনোভাবেই অনেককে মুক্ত করা সম্ভব নয়। তখন বৃষ্টি বুঝতে পারে এখন সবকিছু নির্ভর করছে মেঘলার সিদ্ধান্তের উপর। এরপর বৃষ্টি সরাসরি মেঘলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায় যে কোনোভাবে মেঘলাকে সত্যটা বোঝাতে এবং মামলা তুলে নিতে রাজি করাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেঘলা কি সেই সত্যটা শুনতে প্রস্তুত? আগামী এপিসোডে আমরা দেখতে পারব বৃষ্টি মেঘলার সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করছে। সে জানায় কিভাবে অনেক আসলে তাকে বাঁচাতে গিয়েছিল এবং পুরো ঘটনাটি অন্য কারো পরিকল্পনা। কিন্তু মেঘলা তখনও রাগ আর প্রতিশোধে এতটাই অন্ধ যে সে সহজে এসব বিশ্বাস করতে চায় না। ঠিক এই সময়ই আবারও গল্পে প্রবেশ করে রাতুল। সে নতুন করে মিথ্যা গল্প সাজিয়ে মেঘলার মনে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আর সত্যটা আবারও আড়ালে চলে যায়। এখন দেখার বিষয়, এই জটিল পরিস্থিতির শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। মেঘলা কি কখনো বুঝতে পারবে যে সে ভুল করছে, নাকি প্রতিশোধের আগুনে সে এমন কিছু সিদ্ধান্ত নেবে যা আর কখনোই ঠিক করা সম্ভব হবে না? আর অনেক, সে এই মিথ্যা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবে, নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বে? তো বন্ধুরা, এই গল্প আমাদের দেখাচ্ছে যে ভুল বোঝাবুঝি আর প্রতিশোধ কিভাবে একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। সত্যটা যতদিন সামনে না আসে ততদিন এই অন্ধকার আরও গভীর হতে থাকবে। আপনার কি মনে হয়, সত্যটা কবে সামনে আসবে? অনেক কি নির্দোষ প্রমাণিত হবে, নাকি গল্প আরও ভয়ঙ্কর দিকে মোড় নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।